নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের এবিটিআর টেস্ট পেপার সলভ করবো 2024 সালের। তো দেখো 2024 সালের নতুন টেস্ট পেপার আমাকে প্রচুর ছাত্রছাত্রী রিকোয়েস্ট করেছিল যে স্যার আপনি ভূগোল পেজটা একটু সলভ করে দিন। তো দেখো ভূগোল কিন্তু আমাদের শেষ হয়ে গেছে। আজকে আমাদের দুটো সেট শুধুমাত্র বাকি আছে, 982 এবং 1028। এই দুটো পেজ আজকে আমি তোমাদের সলভ করে দেবো, ঠিক আছে? তো দেখো বাকি যে জীবন বিজ্ঞানের জন্য তোমরা রিকোয়েস্ট করেছিলে, তো আমি জীবন বিজ্ঞান সেটও খুব শীঘ্রই সলভ করে দেবো। তোমরা সম্পূর্ণরূপে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো এবং তোমাদের সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে, এটাই আমার একান্ত অনুরোধ। তাহলে আলোচনা করা যাক আমাদের ভূগোলের। তো দেখো 982 নম্বর পেজ আজকে আমি সলভ করেছি, ঠিক নিচের দিকে একদম দেখে নাও তোমরা। 1.1-এ সর্বাধিক প্রভাব বিস্তারকারী বহির্জাত শক্তি হলো অ্যান্সার হবে কোয়ার অ্যান্সার নদী। 1.2-তে রাজস্থানের মরু অঞ্চলের প্লায়া হ্রদকে অ্যান্সার হবে কোয়ার অ্যান্সার ধান বলে। 1.3-তে বৈপরীত্য উত্তাপ লক্ষ্য করা যায় বায়ুমণ্ডলের যে স্তরে, অ্যান্সার হবে কোয়ার অ্যান্সার স্ট্রাটোস্ফিয়ারে। 1.4-এ কোরিওলিস বল সব থেকে বেশি অনুভূত হয়, অ্যান্সার হবে কোয়ার অ্যান্সার মেরুতে। 1.5-এ বেরিং স্রোত প্রবাহিত হয়, অ্যান্সার হবে কোয়ার অ্যান্সার প্রশান্ত, অ্যান্সার হবে প্রশান্ত মহাসাগরে। পরের প্রশ্ন 1.6-এ চাঁদ ও পৃথিবীর মধ্যে সর্বনিম্ন দূরত্বকে বলা হয়, অ্যান্সার হবে কোয়ার অ্যান্সার পেরিজি। 1.7-এ ফ্লাই আশ পাওয়া যায়, অ্যান্সার হবে কোয়ার অ্যান্সার তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে। 1.8-এ IIRS এর সদর দপ্তর কোয়ার অ্যান্সার দেরাদুনে। 1.9-এ নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ, অ্যান্সার হবে কোয়ার অ্যান্সার দোদাবেতা। 1.10-তে শিব সমুদ্র জলপ্রপাত যে নদীটির উপর অবস্থিত, অ্যান্সার হবে কোয়ার অ্যান্সার কাবেরী। 1.11-এ বর্দাও শিলা প্রভাবিত রাজ্য হলো, অ্যান্সার হবে কোয়ার অ্যান্সার অসম। 1.12 পার্বত্য অঞ্চলের মৃত্তিকা প্রকৃতি হলো, অ্যান্সার হবে কোয়ার অ্যান্সার অম্লধর্মী। 1.13-তে সেইল এর সদর দপ্তর, অ্যান্সার হবে কোয়ার অ্যান্সার নতুন দিল্লি। 1.14-এ ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের সমন্বিত রেখাগুলি যে রঙে দেখানো হয়, অ্যান্সার হবে কোয়ার অ্যান্সার বাদামি। এবার আমি তোমাদের শুদ্ধ অশুদ্ধ সলভ করে দেবো। 2.11 জি.কে গিলবার্ট সর্বপ্রথম পর্যায় বা গ্রেড শব্দটি ব্যবহার করেন, ঠিক আছে। 2.12 ফোয়ান প্রবাহিত হয় রোন অববাহিকা অঞ্চলে, এটা ভুল আছে। 2.13 কুরেশীয় স্রোত একটি উষ্ণ সমুদ্র স্রোত, এটা ঠিক আছে। 2.14 নর্মদা নদী পতাকা হলো একটি গ্রস্ত পতাকা, এটা ঠিক আছে। 2.15 বনভূমি সংরক্ষণের প্রধান উপায় হলো বৃক্ষচ্ছেদন, এটা ভুল আছে। 2.16-এ ভারতের রুট বলা হয় ভিলাইকে, এটা ভুল আছে কারণ দুর্গাপুরকে বলা হয়। 2.17 রেডার একটি সেন্সর, এটা ঠিক আছে। এবার তোমাদের আমি শূন্যস্থানগুলো সলভ করে দেবো। 2.21-এ দুটি নদীর অববাহিকা মধ্যবর্তী স্থানকে কি বলে? তো দেখো অ্যান্সার হবে দোয়াব বলে। 2.22 উষ্ণতা কমলে বায়ুর চাপ কি হয়? বাড়ে। 2.23-তে সমুদ্র বায়ু প্রবাহিত হয়, অ্যান্সার হবে দিনের বেলায় এবং ঠিক আছে সমুদ্র বায়ু, তাই তোমরা তো জানো এগুলো। 2.24-এ কেজো মোবাইল একটি, অ্যান্সার হবে বজ্র বা ইলেকট্রনিক বজ্র। 2.25-এ হিমালয়ের উৎপত্তি টার্সিয়ার যুগে। 2.26-এ ভারতের দীর্ঘতম সড়ক পথটি, অ্যান্সার হবে NH 44। 2.27-এ জনসংখ্যার বিচারে পৃথিবীতে ভারতের স্থান দ্বিতীয়। তো দেখো এবার তো তোমরা তো জানো যে প্রথম হলো চীন। 2.31-এ পৃথিবীর বৃহত্তম পাদদেশী হিমবাহ হলো, অ্যান্সার হবে ম্যালাস্পিনা। 2.32-তে মার্কিন যুক্তরাষ্ট্রের বিধ্বংসী ঘূর্ণিঝড়কে কী নামে পরিচিত? অ্যান্সার হবে টর্নেডো। 2.33-তে পৃথিবীর অ্যালবেডোর পরিমাণ, অ্যান্সার হবে 34%। পরের প্রশ্ন কি বলেছে? DDT এর পুরো নাম কি? তো দেখো এর অ্যান্সার তোমরা উপরের দিকে দেখতে পাচ্ছ, তোমরা লিখে নাও। পরের প্রশ্ন 2.35-এ ভারতের বৃহত্তম কৃত্রিম উপগ্রহের নাম, অ্যান্সার হবে আর্যভট্ট। 2.36-এ কোন শহরকে ভারতের কমলালেবুর শহর বলা হয়? অ্যান্সার হবে নাগপুরকে বলা হয়, ঠিক আছে, নাগপুরকে বলা হয়। পরের প্রশ্ন 2.37-এ কোন চাষকে রেটুন চাষ বলা হয়? অ্যান্সার হবে আখ চাষ বা ইক্ষু চাষ। 2.38-এ পেট্রোরেশন শিল্পের মূল উপাদান কি? অ্যান্সার হবে ন্যাপথা। এবার তোমাদের আমি বাম দিকের সঙ্গে ডান দিকের এগুলো সলভ করে দেবো। 2.41-এ মৌসুমী বিস্ফোরণ, অ্যান্সার হবে কেরল। কারেওয়া হবে, অ্যান্সার হবে জম্মু কাশ্মীর। পারদ্বীপ বন্দর হবে, অ্যান্সার হবে উড়িষ্যা। গম হবে সোনালিকা। তো দেখো এবার আমি তোমাদের পরের পেজ 1028 নম্বর পেজটা সলভ করে দেবো। তো দেখো এটা আমাদের লাস্ট পেজ আছে, ঠিক আছে। তো দেখো এটা কিন্তু পরিবেশ বিজ্ঞানের মতন মনে হচ্ছে, EVS ইনভায়রনমেন্টাল। যাই হোক ভূগোলেরই প্রশ্ন বেশিরভাগই রয়েছে। 1.1-এর যে প্রক্রিয়ায় ভূপৃষ্ঠের উচ্চতা হ্রাস পায় তাকে বলে ক্ষয়ের অ্যান্সার। তো দেখো আরোহণ। 1.2-তে পার্বত্য হিমবাহের পৃষ্ঠদেশে সৃষ্ট গভীর ফাটলগুলিকে বলে গোয়ার অ্যান্সার ক্রেভাস। 1.3-তে একটি নিয়ত বায়ুর উদাহরণ হলো গোয়ার অ্যান্সার আয়ন বায়ু। 1.4-এ যে যন্ত্রের সাহায্যে বায়ুর আর্দ্রতা পরিমাপ করা হয়, গোয়ার অ্যান্সার হাইগ্রোমিটার। 1.5-এ নিম্নলিখিত বজ্র পদার্থকে জৈব অভঙ্গুর বলে। তো দেখো অ্যান্সার হবে প্লাস্টিক বজ্র। 1.6-এ গঙ্গা অ্যাকশন প্ল্যান পরিকল্পনাতেই গৃহীত হয়েছে, অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার 1984 খ্রিস্টাব্দে।
1.7-এ ভারতের উত্তরতম স্থানে অ্যান্সার হবে গোয়ের অ্যান্সার ইন্দিরা কল। 1.8-এ ভারতের একটি লবণাক্ত হ্রদের নামে অ্যান্সার হবে গোয়ের অ্যান্সার প্যাগং হ্রদ। 1.9-এ গম একটি অ্যান্সার হবে গোয়ের অ্যান্সার রবিশস্য। 1.10 ভারতের কৃষির মূল বৈশিষ্ট্য হলো অ্যান্সার হবে গোয়ের অ্যান্সার শ্রম নির্ভরতা। 1.11-এ ভারতের সিলিকন ভ্যালি বলা হয় গোয়ের অ্যান্সার বেঙ্গালুরুকে বলা হয়। 1.12 রজ্জুক পথ প্রধানত ব্যবহার করা হয় অ্যান্সার হবে খয়ের অ্যান্সার পার্বত্য অঞ্চলে। 1.13 ট্রোপোগ্রাফিক্যাল ম্যাপে সমন্বিত রেখার রং অ্যান্সার হবে খয়ের অ্যান্সার বাদামি ভারতীয়। 1.14-এ ভারতীয় মহাকাশের গবেষণা সংস্থাটি অ্যান্সার হবে গোয়ের অ্যান্সার ইসরো। এবার আমি তোমাদের এই প্রশ্নগুলো সলভ করে দেবো। তো দেখো সত্য মিথ্যা। 2.11 মরু ও মরুপ্রায় অঞ্চলে সর্বাধিক ক্রিয়াশীল শক্তি হলো নদী। তো দেখো এটা ভুল আছে, বায়ু হবে। 2.12 ল্যাম্বার্ট হলো পৃথিবীর দীর্ঘতম হিমবাহ, এটা ঠিক আছে। 2.13 ওজোন স্তরকে প্রাকৃতিক সৌরপর্দা বলা হয়, ঠিক আছে। 2.14 তো দেখো কী হয়েছে, বাবলা এক ধরনের ম্যানগ্রোভ উদ্ভিদ। তো দেখো এটা কিন্তু ভুল আছে। 2.15-এ পেট্রোরসায়ন শিল্পকে আধুনিক শিল্পদানব বলা হয়, এটা ঠিক আছে। 2.16-এ ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ রাজ্য হলো অরুণাচল প্রদেশ, এটা ভুল আছে। এবার আমি তোমাদের শূন্যস্থান সলভ করে দেবো। 2.21-এ ড্যাশ স্তর হলো ওজোন গ্যাসের আধিক্য দেখা যায়, অ্যান্সার হবে স্ট্রাটোস্ফিয়ারে। 2.22 ড্যাশ মহাসাগরে শৈবাল সাগর দেখা যায়, অ্যান্সার হবে আটলান্টিক মহাসাগরে। 2.23-তে একটি জৈব ভঙ্গুর বজ্রের নাম, অ্যান্সার হবে গৃহস্থলীর বজ্র। 2.24-এ ড্যাশ শহরকে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয়। তো দেখো দক্ষিণ ভারতের কোয়েম্বাটুরকে বলা হয়। 2.25-এ ড্যাশ ভারতের বৃহৎ সর্বাধিক জনবহুল মহানগর, অ্যান্সার হবে মুম্বাই। 2.26 তো দেখো আমাদের 2.26-এর প্রশ্ন কি বলেছে, IRS এর পুরো নাম কি, অ্যান্সার হবে ইন্ডিয়ান রেভিনিউ সার্ভিস। ইন্ডিয়ান রেভিনিউ সার্ভিস হবে। এবার তোমাদের আমি এই প্রশ্নগুলো সলভ করে দেবো। 2.3 বিশ্ব উষ্ণায়ন, অ্যান্সার হবে CO2। চিনুক হবে স্থানীয় বায়ুপ্রবাহ। জলদূষণ হবে আমাদের হবে ছিল যে আমাশা। সেরিপুলিজম হবে, অ্যান্সার হবে আমাদের 4-এর অ্যান্সার কর্ণাটক। তো দেখো আই হবে এর অ্যান্সার হবে আমাদের এটা 1 কিন্তু আই না, এটা 1 হবে। শিল্পীশুদ্ধ কাঁচামালের পণ্য সূচক, এটা 1, প্লিজ আই হবে না। তো দেখো অবলুপ্ত যোগাযোগ ব্যবস্থা, অ্যান্সার হবে আমাদের টেলিগ্রাফ। অ্যাকচুয়ালি এটা যখন আমি বুঝতে পেরেছি যে বিশুদ্ধ পণ্য সূচক, তখন এটা 1ই হবে। তো যাই হোক এই যে প্রশ্নগুলো আছে এগুলো সলভ করে দেবো। ফোরোক্লোক রেইন বলা হয়, অ্যান্সার হবে নিরক্ষীয় অঞ্চলে ফোরোক্লোক রেইন দেখা যায়, কারণ এই সময় প্রতিদিন বিকেল 4টের দিকে ঠিক বৃষ্টিপাত হয়, এই বৃষ্টিপাতকেই ফোরোক্লোক রেইন বলা হয়। গ্রেট শব্দটি প্রথম ব্যবহার করেন গিলবার্ট, জে.কে গিলবার্ট। 2.42 বায়ুর চাপ কোন এককে মাপা হয়, মিলিবার অথবা দিয়ে। সামুদ্রিক মাছের প্রধান খাদ্য কি, তোমরা জানো যে প্লাঙ্কটন। ফাইটোপ্লাঙ্কটন আছে, জু প্লাঙ্কটন আছে। 2.43-তে ভারতের কোন মৃত্তিকা কার্পাস চাষের পক্ষে আদর্শ, অ্যান্সার হবে কৃষ্ণ মৃত্তিকা অথবা দিয়ে। আধুনিক যন্ত্র শিল্পের মেরুদণ্ড বলা হয় লোহইস্পাত শিল্পকে। 2.44 ভূবৈচিত্র্য সূচক মিলিয়ন শিট মানচিত্রে অক্ষাংশ দ্রাঘিমাগত বিস্তারগত, অ্যান্সার হবে 4 ডিগ্রি মাল্টিপ্লাই 4 ডিগ্রি অথবা দিয়ে। ভারতীয় সর্বেক্ষণ বিভাগের সদর দপ্তর কোথায় অবস্থিত, অ্যান্সার হবে দেরাদুনে। তো দেখো মোটামুটি ভূগোলের সব সেটগুলো আমি সলভ করে দিচ্ছি। এবার আমি তোমাদের জীবন বিজ্ঞানগুলো সলভ করে দেবো খুব শীঘ্রই।